বৃষ্টির দিনটা খুব আনন্দের সাথে কাটালাম। আজ গিয়েছিলাম আমি আর আমার বোন মুভি দেখতে। অনেক দিনের ইচ্ছা ছিল কালনা যে এসপিএফটা ওপেন হয়েছে ওখানে মুভি দেখতে যাব। তো ইচ্ছেটা কিন্তু পূরণ হয়ে গেছে। সারাদিন কী করি সব কিছু কিন্তু এই ব্লগে দেখতে হবে, সো দেখতে থাকুন। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে আজকে আমি আর আমার বোন যাব মুভি দেখতে। তো এখন বাজে হচ্ছে সকাল মানে দুপুর 12টা 10-15 বেজে গেছে। তো আমরা এখন বেরিয়েছি আর আমাদের আগে থেকে টিকিট কাটা আছে। এই কালনা এসবিএফে যাব। তো বৃষ্টি নেমেছে এইমাত্র, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা অটোতে যাব, বাড়িতে আর কেউ যাবে না, শুধুমাত্র আমি আর আমার যে কাজিনের ছবি তোমাদেরকে দেখায় তোমরা দেখেছো তারাই যাব। এখন অটো ধরার জন্য চলে এসেছি আর এখানে একটু দাঁড়িয়ে আছি। আগে তো এখান থেকে অটো ধরতাম, এই যে এই রাস্তা দিয়ে। তো যাব, এত গরম করছিল, গরমে একবারে অবস্থা খারাপ। তো চলো আগে অটোটা আসুক তারপর কথা বলছি। এমনিতে অনেক জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি নেমে গেছে জোরে। আগে অটোটা আসুক তারপর কথা বলবো অটোতে উঠে। আর অনেকদিন আগে থেকে একটা প্ল্যান ছিল, এখন এই প্ল্যানটা এক্সিকিউটিভ হলো আর কি। এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি। আমাদের এখানে একটা লজ আছে, এখানে আমরা এখন শেল্টার নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে। আর বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট একটু এসে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো প্রচুর এনজয় হয়েছে। আমরা অনেক দিন আগে একবার শ্রীরামপুর গেছিলাম, প্রায় 5-6 বছর আগে আমরা শ্রীরামপুর সেলে শপিং করতে গিয়েছিলাম। তখন আমাদের বেরোতে হয়েছিল সকাল 8:50, মানে আমাদের এখান থেকে পাণ্ডুলোকল ধরেছিলাম। তারপর অনেক দিন পর আমরা একা একা এরকম যাচ্ছি। এখন তো অনেক ডেভেলপড হয়ে গেছে। আগে তো আমাদের কাছাকাছি কোথাও সিনেমা হল ছিল না, ছিল পান্ডুয়ায়, কিন্তু সেগুলো অতটা ভালো ছিল না। এখন কালনায় এসবিএফ হয়েছে, তো আমরা যাচ্ছি এসবিএফে। তো এখন অটোটা আসুক। বজ্রপাত হলে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সবাই আশ্রয় খোঁজে। তো দেখতেই পারছো ছাগলগুলো উঠে গেছে এখানে। মানে আমরা ছাগল আর মানুষে একই ছাদের তলায় আশ্রয় নিয়েছি। সবাই তো প্রাণী, সবারই প্রাণ আছে, ওই জন্য বলতে পারি। চলো আমরা উঠে পড়েছি অটোতে। অনেক কষ্ট করে উঠলাম, প্রচুর বৃষ্টি, ছাতা নিতে রাখা আছে। অটোটা যে পেলাম এটাই অনেক বল, প্রচন্ড কষ্ট করে অটো স্ট্রাগল করে ফিরছে। তবে আমরা ভাবতে পারিনি যে অটোটা ঠিক টাইমে আসবে। এতক্ষণ আমাদের আর লাগবে হয়তো 40 মিনিট, তারপর নেমে আবার কথা বলবো। কাল খুব বেশি বৃষ্টি হয়েছে, ফোঁটাগুলো অনেক বড় বড় ছিল। আর আমাদের তো গ্রাম্য এরিয়া, এখানে চাষের জমি বেশি, তবু আমাদের গ্রামে ধানের জমি বেশি। বাট আমরা যখন কালনাতে যাই অটো করে 2-3টে গ্রাম পার হয়ে আমাদের যেতে হয়। ওই গ্রামগুলোতে কিন্তু সবজি চাষ বেশি হয়। হয়তো আমি কোন সবজির গাছ বলতে পারবো না। তো দূরে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সমস্ত কিছু সবজির গাছ। এইগুলো দেখতে দেখতে আমরা যাই। এবার রাস্তা পার হবো, আয় তাড়াতাড়ি আয়। চল এখন রাস্তা পার হচ্ছি, দাঁড়া গাড়ি আসছে। হেঁটে যাবি না কিসে যাবি? দেখছি আগে দেখি হেঁটে চলে যাবো, হেঁটেই যায়। আর ওয়েদারটা তো খুবই সুন্দর আছে, তাই না? হ্যাঁ। এখন পাস করছি আমার প্রিয় জায়গার সামনে দিয়ে। সামনে দেখতে পাচ্ছ বিশাল মেগা মার্ট, আর তার ওপরেই আছে হচ্ছে আমার জীবনের মোড় ঘোরানো একটা জায়গা। এখানে হচ্ছে রাজদর্পণ ব্যাংকোয়েট হল, যেখানে আমাদের 4 হাত এক হয়েছিল 13ই ফেব্রুয়ারির এক সন্ধ্যাতে। আমাদের ভীষণ জাঁকজমকপূর্ণভাবে এই হলে বিয়ে হয়েছিল। কোনোদিন যদি তোমাদের সাথে বিয়ের ভিডিও শেয়ার করতে পারি অবশ্যই এগুলো দেখাবো। তবে কোনো না কোনো দিন অবশ্যই বিয়ের ভিডিও শেয়ার করব, যেটুকু শেয়ার করা সম্ভব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই জায়গাটা দিয়ে যেতে গেলে না, সত্যি বলছি, মানে খুব ভালো লাগে, নস্টালজিক হয়ে পড়ি। তার সাথে খুব ভালো স্মৃতি নিয়ে যেমন সব কিছু হয়েছিল, এখনও পর্যন্ত ভালো স্মৃতি নিয়েই মনে করি। চল চল, পিছনে কোথায় রে? আচ্ছা ইয়ে দিয়ে যাওয়া যাবে না, সিঁড়ি দিয়ে যাওয়া যাবে না? না ওটা কি আছে, লিফটটা খারাপ কি আছে, ওনাকে জিজ্ঞেস করবেন কোথা দিয়ে যাবো। আচ্ছা কোনখান দিয়ে দাদা, একটু দেখিয়ে দিন না।
চল কি বলো তো, আমার না লিফটে উঠতে একটু ভয় করছিল, যেহেতু মফস্বল এরিয়া, লিফটগুলো খুব একটা বেশি মেনটেন আছে কিনা বুঝতে পারছিলাম না। চলো এই যে আমরা এখন লিফটে। কি বৃষ্টিতে আমাদের সব রাস্তাঘাট হয়ে গেল, ভিজে গেছে, চুল ভিজে গেছে। চুল ভিজে গেছে। চলো আমরা তো চলে এসেছি, আর এখানে তো খুব একটা ভিড় হয় না। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, আমরা কোন মুভি দেখছি। অ্যাকচুয়াল আমরা দেখছি বুমেরাং, বাট আমার দেখা ইচ্ছা ছিল অথৈ। কিন্তু কি হয়েছে বলো তো, অথৈয়ের শো টাইম ছিল বিকেল 4:30 থেকে। কিন্তু আমাদের বাড়িটা যেহেতু অনেকটা দূর, আমরা তো বিকেল 4:30 মুভি দেখে রাতে ফিরতে পারবো না, কারণ আমরা অটো করে যাই, আর আমাদের সাথে তেমন তো কেউ যায়নি যে আমাদেরকে নিয়ে আসবে। বাট ওই জন্যে জাস্ট আমরা একটা আউটিং বলো, এন্টারটেনমেন্ট বলো, বা মুভি দেখার ছলেই বলো, বুমেরাংটাই দেখলাম। মানে আমাদের উইশ লিস্টে ছিল এই সময় যে মুভিটা চলবে সেটাই আমরা দেখব। তো যাই হোক, দেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা ভীষণ মজা করেছি, আনন্দ করেছি, একটা রিল্যাক্সিং টাইম স্পেন্ড করেছি বলতে পারো। আর অথৈটা দেখতে পারলে আরও ভালো লাগতো, কেননা অথৈয়ের ট্রেলারটা আমার ভীষণ ভালো লেগেছে, আর অনির্বাণ দা তো আমার ভীষণই ফেভারিট। আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে, আর আমার বোনের জল তেষ্টা পেয়ে গেছে, আমারও পেয়ে গেছে, তো ও আমাকে জল এনে দিচ্ছে। তো আমরা এখন ওয়েটিং লাউঞ্জে ছিলাম, আসলে অনেকটা আগে পৌঁছে গেছিলাম, বৃষ্টির ভয়ে পৌঁছে গেছি, কেননা বৃষ্টি হলে আর বেরোতে পারবো না। আর বাড়ি থেকে হয়তো তখন বলবে আর যেতেও হবে না বৃষ্টির জন্য। তো ওয়েদারটা একদম মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। সকাল থেকে এতটাই ঠান্ডা ছিল, বাট যখন বেরিয়েছি এখন আমরা ঠান্ডার জলও খেতে পাচ্ছি না। মানে তখন মনে হচ্ছে যে এই জলটা হচ্ছে চিল্ড, বাট জলটা নর্মাল থেকে একটু বেশি ঠান্ডা ছিল। তো আমরা এখানে ডিসাইড করছিলাম আমরা কী নেব। পপকর্ন আমার একেবারেই পছন্দ না, ওই জন্য আমার বোনকে বলছি যে আমরা চিকেন পপকর্ন খাবো আর কফি খাবো। যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, এখন তো আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, এখন কফি খেতে হবে। তো ওটাই আমরা এখানে ডিসাইড করছি, আর আমি জল খাচ্ছি। তো দেখো আমরা চলে গেছি অর্ডার দিতে, বাট আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার বোনই অর্ডার দিচ্ছিল। তো বললাম যেটা যেটা খাবো ওটা ডিসাইডেড হয়েই গেছে। আর অ্যাকচুয়াল আমার বোন অনেকটা ভিডিও করেছে, তো ওর তো ক্যামেরা ধরার অতটা অভ্যাস নেই, একটু নাড়িয়েও দিয়েছে। তো এটা কিন্তু সবাই ম্যানেজ করে নিও, যদিও আমি যে খুব একটা ভালো ক্যামেরা ধরতে পারি তাও না, আস্তে আস্তে সবটাই শিখছি। তো আমার বাড়ির লোক তো একদমই অভ্যস্ত নয় এই ব্লগিংয়ের ব্যাপারে, তারাও ভীষণ অবাকই হয়ে যায়, বা ব্যাপারটা তাদের কাছে এখনও অতটা গুরুত্বও পায়নি যতটা অন্যদের কাছে পেয়েছে বা আমার কাছে পেয়েছে। তবে আশা করছি আস্তে আস্তে হয়ে যাবে। তো চলো, এখন টাইমিং হয়ে গেছে, আমরা ঢুকেও পড়েছি। তো এই যে এসবিএফের এই লাল রঙটায় মন পাগল করে দেয়। তো আমাদের পান্ডুয়া থেকে না মগরাতে এসবিএফ আছে, ওটা দেখতে যাওয়ার সুবিধা হবে। আর আমার বাড়ি থেকে হচ্ছে কালনাটা কাছে হবে, কালনাটা সুবিধা হবে। তা আমি তো একটা প্ল্যান করেই রেখেছি। বুদ্ধদেব গুহর বাবলিটা আমার ভীষণ পছন্দের একটা উপন্যাস। তো বাবলি মুভিটা তো 30শে অগস্ট রিলিজ করছে। আমি তো তোমাদের দাদাভাইকে বলেই রেখেছি যে বাবলি কিন্তু আমি দেখতে যাবই, কারণ বাবলির গল্পের বইটা আমার পড়া ও আমার ভীষণ ভীষণ পছন্দের। ওটা যখন মুভি আকারে হলে দেখব, আমি তো ভীষণভাবে এক্সাইটেড যে কীরকম হতে চলেছে। আবার যদি এরকম বর্ষার দিনে দেখতে যায় তাহলে তো আর কথাই না। তো চলো এখন আমরা এনজয় করি। একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, তো আমার বোন এখন একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সাজগোজ পাগল আর লিপস্টিক পাগল। হয়তো আমরা অল্প সাজগোজ করি, মেকআপ করি না, বাট আমরা সাজগোজ করতে ভীষণ ভালোবাসি। লিপস্টিক, কাজল এগুলো আমাদের মানে খুবই পছন্দের। তো সেই জন্য একটু টাচ আপ দিয়ে নিলাম। আর এটা হচ্ছে কিছুক্ষণ বাদে আমরা পপকর্ন আর কফি অর্ডার করেছি, ওটা দিয়ে গেছে। আর এটা হচ্ছে ইন্টারভ্যালের সময় আমার বোনের আবার কিছু খেতে ইচ্ছা করছে, তো ও বলছে পপকর্ন আনবো। আমি যে পপকর্ন আনিস না, ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে আয়। তো ফ্রাইজ আনতে গেছে, এই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এক্ষুনি তো আবার অন্ধকার হয়ে যাবে। বেশ মোটামুটি এনজয় করছি মুভিটা, ফানি মুভি বলতে পারো। চলো হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের একটু ব্লাউজ কোথা দিয়ে, ও সরি, এখন আমরা ব্লাউজ নেবো, তো ব্লাউজ নেওয়ার আছে, মানে ব্লাউজ তৈরি করতে দেওয়ার আছে। তার এখানটা আলো আছে, ব্লাউজ তৈরি করতে দেওয়া আছে, ওই ব্লাউজগুলো নেব, তারপর বাড়ি যাবো। আর একটা ওষুধ কেনার আছে। কি পড়ছে নাকি? চলো হয়ে গেছে। এই বৃষ্টি পড়ছে, ছাতা খোল, ছাতা খোল, ছাতা খোল। বিএফটা যে বিল্ডিংয়ে আছে, আগে না এই বিল্ডিংয়ে শুধুমাত্র একটা রেস্টুরেন্ট ছিল, আর যেরকম ফ্ল্যাট থাকে এগুলো ছিল। তো আমি আর তোমাদের দাদাভাই অনেকবার ওই রেস্টুরেন্টটাতে ডেটে যেতাম, আর আমরা খেতে মোটামুটি বেশ ভালোই বাসি দুজনে।
অল্প খাই কিন্তু খেতে ভালোবাসি। তো এই জায়গাটা মোটামুটি চেনা, আর এখন তো এখানে স্মার্ট পয়েন্ট হয়ে গেছে, বাজার কলকাতা আছে, আর অনেক কিছু টুকটাক হয়েছে, SVFটা তো আছেই। তো সব মিলিয়ে এই জায়গাটা বেশ পরিচিত আর খুব ভালো লাগারও বলতে পারো। ব্লাউজ নেওয়া হয়ে গেছে, ব্লাউজ ছিল আর দুটো শাড়ি ফলস পিকো করার ছিল, তো নিয়ে নিলাম। এখন কি ওষুধের দোকানে যাবো, তাই তো? কোথায় আছে ওষুধের দোকান? সামনে গিয়ে ব্যাংকের মোড়টাতে পাবো ওষুধের দোকান। এখন ওষুধের দোকানে যাব, আর আমাদের এখন খাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ আমরা ওখানে বসে বসে এত খেয়েছি না, আমাদের পুরো পেট ভরে গেছে। নাহলে আমাদের মোমো খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা খেতেই পারবো না, ওই জন্য এখন আমরা ফুচকা টুচকা পেলে খাবো, নাহলে বাড়ি চলে যাব। লাগের জোরে অটোটা পেয়েছি, মানে টোটো করে এলাম বলে না, জাস্ট 50 অটোর টাইম, মানে 4:50 আমরা পৌঁছেছি। টোটো করে এলাম বলে ওটা পেলাম। আর ভালো লাগছে না জানো তো, অনেকক্ষণ হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে তো। এবার মনে হচ্ছে বাড়িতে গিয়ে একটু চাটা খাই, একটু গল্প করি, রিল্যাক্স করি, এইসব করি। তো এখান থেকে অটো নিয়ে যেতে আমাদের প্রায় 40 মিনিট কিন্তু সময় লেগেই যায়। এখন আমরা অটোতে উঠে পড়েছি, খুব লাকের জোরে আমরা অটোটা পেয়েছি 3 মিনিটের মধ্যে। আর 1 সেকেন্ড দেরি হলে হয়তো অটো পেতাম। আবার কতক্ষণ ওয়েট করতে হতো? 20 মিনিট। 20 মিনিট না, 30 মিনিট। এখন আধ ঘন্টা ওয়েট করতে হতো। আর ওয়েদার খুব ভালো হয়ে গেছে, কিন্তু সন্ধ্যাবেলা না এরকম বৃষ্টির ওয়েদার হলে মনে হয় তাড়াতাড়ি বাড়ি চলে যেতে, চা ফা খেয়ে বসে থাকি, এরকম মনে হয় না? হ্যাঁ, চা তেলে ভাজা। আর আমাদের এখন 40 মিনিট লাগবে, তারপরে আমরা বাড়ি পৌঁছে যাবো।